আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা হইতে পড়া হইতেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মাল বন্টন করা এবং সকলকে সমান সমান দেওয়া। সাউল ইবনে আবি আসমান রহমতুল্লাহ অন্যরা বর্ণনা করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু বাইতুল মাল অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগার মদিনার সুন্নাহ মহল্লাতে ছিল, যা লোকদের জানা ছিল, লোকদের নিকট পরিচিত ছিল। উহা পাহারা দেওয়ার কেউ ছিল না। কেউ বলিল, হে আল্লাহ রসুলের খলিফা, আপনি বাইতুল মালের পাহারার জন্য কাউকে নিযুক্ত করেন না। তিনি বলিলেন, বাইতুল মালের ব্যাপারে কোনো আশঙ্কা নাই, অতএব পাহারাদারের প্রয়োজন নাই। আমি বলিলাম, কেন? তিনি বলিলেন, উহাতে তালা লাগানো আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু নিয়ম নীতি এই ছিল যে বাইতুল মালে যাই আসিত তিনি সম্পূর্ণটাই লোকদের মধ্যে বন্টন করিয়া দিতেন, কিছুই অবশিষ্ট থাকিত না। তারপর যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু সুন্নাহ মহল্লা হইতে মদিনায় স্থানিত হইলেন, তখন মদিনায় যে ঘরে তিনি থাকিতেন সেখানে বাইতুল মাল স্থানান্তর করিয়া আনিলেন। কাবালিয়া ও জুহাইনা গোত্রের খনি হইতে তাহার নিকট বহু মাল আসিত এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু খেলাফত আমলে বনু সুলাইম গোত্রের খনিও আবিষ্কার হইয়াছিল। সেখান হইতে জাকাতের মাল হিসাবে আসিতে শুরু হইয়াছিল। এই সমস্ত মাল বাইতুল মালেই রাখা হইত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু স্বর্ণ রূপা টুকরা করিয়া লোকদের মধ্যে বন্টন করিতেন। প্রতি 100 জনকে একটি নির্দিষ্ট পরিমাণ দিতেন, যা তাহারা নিজেদের মধ্যে বন্টন করিয়া লইত। তিনি সকলের মধ্যে সমভাবে বন্টন করিতেন। স্বাধীন, গোলাম, পুরুষ, মহিলা, ছোট বড় সকলে সমান সমান অংশ পাইত। কখনো সেই মাল দ্বারা উট, ঘোড়া, অস্ত্রশস্ত্র খরিদ করিয়া আল্লাহর রাস্তায় গমনকারীদের দান করিতেন। 1 বছর পশমের গরম চাদর খরিদ করিলেন, যা গ্রাম এলাকা হইতে প্রস্তুত হইয়া আসিত। মদিনার বিধবা মহিলাদের মধ্যে সেই চাদর বন্টন করিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু ইন্তেকালের পর যখন তার দাফন কার্য শেষ হইল, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু নিয়োজিত কোষাধ্যক্ষদেরকে ডাকিলেন এবং তাদেরকে লইয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু বাইতুল মালের ভিতরে প্রবেশ করিলেন। তাহার সহিত হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আরও অন্যান্যরাও ছিলেন। তারা বাইতুল মালের দরজা খুলিয়া সেখান হইতে কোনো দিনার পাইল না, না কোনো দেরাম পাইলেন। সেখানে তারা মাল রাখার একটি মোটা খসা খসা কাপড় পাইলেন। উহাকে ঝাড়িলে একটি দেরাম পাওয়া গেল। উহা দেখিয়া তারা বলিলেন, আল্লাহ তাআলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু উপর রহমত নাজিল করুন। মদিনাতে দিনার দেরাম ওজনকারী এক ব্যক্তি ছিল। উক্ত ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ হইতে এই ওজন করার কাজ করিত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু নিকট যে সকল মাল আসিত উহাও সেইটি ওজন করিত। তাকে জিজ্ঞাসা করা হইল যে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু নিকট যে মাল আসিয়াছিল উহার মোট পরিণাম কি হইবে? সে বলিল, 2 লক্ষ। সমভাবে বন্টন করা। ইসমাইল ইবনে মুহাম্মদ রহমতুল্লাহ বলেন, একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু লোকদের মধ্যে কিছু মাল বন্টন করিলেন এবং সকলকে সমান সমান অংশ দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, হে আল্লাহর রাসূলের খলিফা, আপনি বদরে অংশগ্রহণকারী অন্যান্যদের সমপর্যায়ে রাখিতেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু বললেন, দুনিয়া তো জীবন সামগ্রী, আর এই উত্তম জীবন সামগ্রী হইল যা মাধ্যম হয়। এই জন্য আমি সকলকে এইখানে সমপর্যায়ে রাখিয়াছি। আর অন্যান্যদের ওপর বদরে অংশগ্রহণকারীদেরকে যে সম্মান রইয়াছে তা আজর ও সোয়াব হিসাবে, অর্থাৎ আখিরাতে আজর ও সোয়াব হিসাবে বদরীগণ অন্যান্যদের অপেক্ষা অগ্রগামী থাকিবেন এবং তাদের আজর ও সোয়াব অন্যদের অপেক্ষা বেশি হইবে। ইবনে আবি হাবিব রহমতুল্লাহ ও আরও অনেকে বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু খেদমতে আরজ করা হইল যে তিনি যেন সমানভাবে মাল বন্টন না করিয়া লোকদের মর্যাদা হিসাবে বন্টন করেন, অর্থাৎ তাদের দিনই মর্যাদা হিসাবে যার মর্যাদা বেশি তাকে বেশি দান করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু উত্তরে বললেন, তাদের দিনই মর্যাদার বদলা তো কিয়ামতের দিন তারা আল্লাহ তাআলার নিকট হইতে পাইবে, আর দুনিয়ার জীবনে প্রয়োজনীয় সামগ্রীতে সকলকে সমান দেওয়াই উত্তম। আসলাম রহমতুল্লাহ বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু খলিফা হওয়ার পর লোকদের মধ্যে সমানভাবে মাল বন্টন করিলেন। কোনো সাহাবা রাদিয়াল্লাহু আনহুম বলিলেন, হে আল্লাহর রাসূলের খলিফা, আপনি যদি মুহাজির ও আনসারদের অন্যান্য অপেক্ষা বেশি দান করিয়া মর্যাদা দান করিতেন তবে ভালো হইত। তিনি উত্তরে বলিলেন, তোমরা চাইতেছ আমি মাল বেশি দিয়া তাদের দিনই মর্যাদাকে খরিদ করিয়া লই? উহা কখনোই উচিত হইবে না। বরং মাল বন্টনের ব্যাপারে তাদের একে অপরের ওপর অন্যকে অগ্রাধিকার দেওয়া অপেক্ষা সমান সমান দেওয়াই উত্তম।
গুফরা রহমতুল্লাহ এর মুক্ত করা গোলাম ওমর ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর প্রথমবার মাল বন্টন করিতে আরম্ভ করিলেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলিলেন, প্রথম যুগে মুহাজিরিন ও ইসলামে যারা অগ্রগামী তাদেরকে বেশি দান করুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলিলেন, আমি তাদের নিকট হইতে তাদের ইসলাম অগ্রগামিতাকে দুনিয়ার বিনিময়ে খরিদ করিয়া লইব, এমন হইতে পারে না। সুতরাং তিনি মাল বন্টন করিলেন এবং সকলকে সমান সমান দিলেন।